বাগেরহাট শহর থেকে বাজারের ব্যাগ নিয়ে নিজের মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত। তার পেছনে বসেছিল এক অচেনা লোক। কালবেলার হাতে আসা ভিডিওতে দেখা যায় মুন্সিগঞ্জ ব্রিজ পার হয়ে নিজের গ্রাম পশ্চিম ভাগের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। গত 25 জুলাই শুক্রবার রাতে পরিবারের জন্য বাজার নিয়ে বাড়ির গেটে আসেন তিনি। স্ত্রী স্বর্ণা আক্তার স্বামীকে ঘরের ভেতরে আসতে বলেন, কিন্তু নিজাম উদ্দিন শান্ত জানান মোটরসাইকেলে তার এক ভাগ্নে বসে আছে, তাকে একটু এগিয়ে দিয়েই তিনি ফিরবেন। স্ত্রী অবাক হয়ে জানতে চান কে সেই ভাগ্নে। শান্ত শুধু বলেছিলেন, তুমি তাকে চিনবে না। সেই যে অচেনা এক সঙ্গীর সাথে তিনি গেলেন, প্রিয় মানুষগুলোর কাছে আর কোনোদিন জীবিত ফেরা হলো না তার। একজন ছিল বলে ভাগনা নাকি বলে, আমি তাকে দেখতে পাইনি, মানে রাস্তায় ছিল তো গাড়ি, সে শুধু একাই আসছিল, এসে বাজারে রেখে আবার বলছে যে ভাগনাকে শহরে দিয়ে আমি চলে আসতেছি। রাত গড়িয়ে যায় কিন্তু মানুষটা ফেরে না। স্ত্রী বারবার ফোন করেন, মেসেজ দেন, কিন্তু ওপাশ থেকে সাড়া আসে না। আর গভীর রাতে খবর আসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছেন মানুষটি। চলে যাওয়ার কয় মিনিট পর আর কি 10:47 লাস্ট আমি 1 মিনিট কথা বলছিলাম, তারপর একটা মেসেজ দিছিলাম, সে একটা ফোন করছিল, আমি আর ফোনটা রিসিভ করতে পারছি। তারপর থেকে তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। আমি রাত 2:30টার পর আর কি জানতে পারছি যে অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। কিছু যাওয়ার পর সে আর নেই। গত শুক্রবার গভীর রাতে উপজেলার হাড়িখালি তেঁতুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিজামউদ্দিন সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিম ভাগ এলাকার বাসিন্দা। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। ছোট ছোট 3টি কন্যা সন্তানের জনক নিজামউদ্দিন শান্ত। বাবার পথ চেয়ে থাকা এই অবুঝ শিশুগুলো হয়তো এখনো পুরোপুরি বুঝতেই পারছে না যে তাদের বাবা বাজার হাতে আর কোনোদিন দরজার কড়া নাড়বে না। ওই অচেনা লোকটি কে ছিল, কেনই বা এমন নির্মম পরিণতি হলো, তার উত্তর হয়তো পুলিশ খুঁজছে। কিন্তু ছোট 3টি মেয়ের মাথার উপর থেকে বাবার যে পরম নির্ভরতার ছায়াটা চিরতরে সরে গেল, তা কি আর কোনোদিন ফিরে আসবে?